আপনার শরীরে বা কানে বা নাকে নাক ফোটানোর পর বা কান ফোটানোর পর কিরকম উঁচু ফুলে ফুলে গেছে, অথবা পক্স হয়েছিল বা অপারেশন হয়েছিল, সেই অপারেশনের জায়গায় উঁচু মতো ফুলে গেছে, হ্যাঁ, এটা আর কিছুই নয়, এটা হলো কিলয়েড। এই কিলয়েড হলো স্কিনের একটা অ্যাবনর্মাল অবস্থা, এই যার ফলে যেখানেই মানুষ তার যে ব্যক্তির এই কিলয়েড হয়, যেখানেই কাটবে সেখানেই তার ওখানে ফুলে গিয়ে একটা রেডিশ ভাব হয়ে উঁচু মতো হয়ে থাকবে, এবং ধীরে ধীরে এটি একটা জায়গায় আটকে থাকবে না, ধীরে ধীরে এটি বৃদ্ধি হবে। মানে প্রথমে ছোট ছিল, আস্তে আস্তে ছোট হতে হতে বড় হয়ে যাবে। যেমন কানের যদি থাকে, কানের উপরে থেকে ফুলে উঠবে, নাকে ধরে এবং কানের হলে ফুলে উঠবে, এবং বুকে যদি হয় বুকেও তাই দড়ির মতো আকার ধারণ করে। তো এই কিলয়েডটা কেন হয়? কিলয়েড অনেক কারণে হয়, মেনলি তা জানা গেছে যে কিলয়েড হচ্ছে যাদের স্কিনে কোলাজেনের পরিমাণ বেশি থাকে, এই যখন কান ফোটানো হয় বা ধরুন কোথাও যদি আঘাতজনিত হয়, কেটে যায়, সেখানে আঘাতের কারণে কোলাজেনের উৎপাদন স্কিনে বেশি হয়, যার জন্য ওই জায়গাটা ফুলে ওঠে। এবং কিছু কিছু ক্ষেত্রেও দেখা গেছে এটি বংশগতও হয়। এবার মডার্ন চিকিৎসা কি আছে? মডার্ন বলে অ্যালোপ্যাথি হচ্ছে, আপনি যদি সার্জারি করেন তাহলেও আপনার এটা দূর হবে, কিন্তু সেক্ষেত্রে আবার হওয়ার চান্স আছে। কারণ এক্ষেত্রেও তাই, আগে যেহেতু আপনাকে বলেছি যে সার্জারি করলে ওই সার্জারির যে দাব, এমনকি যারা গর্ভবতী মহিলা অপারেশন করেছেন মানে সার্জারি করেছেন, তাদেরও যে সেলাইয়ের দাব, সেখানেও কিলয়েড হতে পারে। তো কিলয়েড, তাহলে হোমিওপ্যাথির সমস্যার সমাধান কি সম্ভব? হ্যাঁ, হোমিওপ্যাথিতে একদম 100% সম্ভব, কিন্তু আপনাকে দীর্ঘদিন ওষুধ খেতে হবে। দীর্ঘদিন ওষুধ খেলে আস্তে আস্তে ওটাকে, ওই যে যদি কানের পেছনে হয়, নাকে হয়, তাহলে ওই জায়গাটা থেকে গলে আস্তে আস্তে বা স্কিনগুলো বেরিয়ে গিয়ে আস্তে আস্তে নর্মাল স্কিনে পরিণত হবে। তো হোমিওপ্যাথি ওষুধ বলার আগে আমি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ করব। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এবার যখন আপনি কান ফোটাবেন বা নাকে রিং করার জন্য নাক ফোটাবেন, তখন আপনি সাবধানতা অবলম্বন করবেন। যদি আপনার একবার যদি ভুল ফোটানো হয়ে থাকে, সেই জায়গায় আবার ফোটাবেন না, সাইডে আবার করুন। আর খুব সাবধানতার সঙ্গে কোনো এক্সপার্টকে দিয়েই আপনি কান ফোটান বা নাক ফোটান। এছাড়া আর যেগুলো হয়, ধরুন কিলয়েড যেখানে যেখানে হয়েছে সেখানে বেশি লেজার করবেন না, ধরুন বুকে অনেকের হতে পারে, বা ওখানে আঘাত দেবেন না, টিপে টিপে বের করার চেষ্টা করবেন না, এটা উল্টো হতে পারে, আরো বড় হয়ে যাবে। এবার আমি আপনাদের বলবো হোমিওপ্যাথি ওষুধের নাম। হোমিওপ্যাথি ওষুধ দুটি ওষুধ আছে, একটির নাম হলো সাইলেশিয়া 200, এটি সপ্তাহে 2 দিন খাবেন। আরেকটি ওষুধের নাম হলো মাইরিস্টিকা 200, এটিও সপ্তাহে 2 বার করে খাবেন। অর্থাৎ সপ্তাহে 2 দিন মাইরিস্টিকা 200 আর সপ্তাহে 2 দিন সাইলেশিয়া 200। আরেকটি বায়োকেমিক ওষুধের নাম বলছি, ক্যালকেরিয়া ফ্লোরিকা। এটি স্কিনের যে কোনো উদ্বেগ, টিউমারের খুব ভালো ওষুধ স্কিনের ক্ষেত্রে। এটি দিনে 3 বার 4টে করে বড়ি যদি সঙ্গে খান, আপনি 2-3 মাস কন্টিনিউ করুন, দেখুন আপনার কিলয়েড অনেক আগের থেকে ছোট হয়ে যাবে। আর যাদের ছোট আছে তাদের তাড়াতাড়ি সেটা একদম মিলিয়ে যাবে, সমান হয়ে যাবে। আমি এই চ্যানেলটি সকলকে অনুরোধ করছি, এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করুন, এবং কমেন্টস, এই যে বক্স আছে কমেন্টসে আপনাদের বিভিন্ন রোগ সম্বন্ধে জানান। আমি আপনাদের কমেন্টসে যা যা ভিডিও আপনাদের ভালো লাগবে সেই ভিডিও তৈরি করব, এবং নতুন নতুন রোগ সম্বন্ধে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে সেটাও আমাকে জানাবেন। আমি আপনাদের রোগ সম্বন্ধে তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আমি আপনাদেরকে ভিডিও প্রদান করব। ধন্যবাদ।